নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব হাতে মাখা ভিন্ডির রেসিপি। আমরা তো হাতে মাখা অনেক সবজি এর আগে খেয়েছি, যেমন হাতে মাখা মুসুরি ডাল, ছোটো মাছের চচ্চড়ি এসব খেয়েছি। আজকে আমি ভিন্ডির একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তাহলে স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন। হাতে মাখা ভিন্ডি রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম একদম কচি ভিন্ডি নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি ভিন্ডিগুলোকে কেটে নেব। ভিন্ডি দুই সাইড ফেলে দিয়েছি, দিয়ে দুটো টুকরো করে কেটে নেব। একটা ভিন্ডিকে আমি দুটো টুকরো করে কেটে নেব। ভিন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নেব পেঁয়াজ। এখানে আমার একটা পেঁয়াজ লাগবে আর একটা টমেটো লাগবে। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে নেব। টমেটোটা আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। 500 গ্রাম ভিন্ডির জন্য একটা পেঁয়াজ আর একটা টমেটো যথেষ্ট, এর বেশি আর দরকার নেই। আপনারা যদি ভিন্ডির পরিমাণটা বেশি নেন তাহলে টমেটো আর পেঁয়াজটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি ভিন্ডির ওপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। 2 থেকে 3 চামচ সর্ষের তেল আমি এখানে দিয়ে দেব। হাত দিয়ে এবার আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নেব। যেহেতু হাতে মাখা ভেন্ডি, তাই ভেন্ডিটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে মেখে রাখা ভিন্ডিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, শুধু থালায় যে মশলা লেগে আছে ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। 2-3 চামচের মতন জল দিয়ে দিলাম থালাটা ধুয়ে। এবার আমি নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। ঢাকাটা তুলে নিলাম। এবার একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। যেহেতু আমি কড়াইতে তেল দিইনি, তাই কিন্তু কড়াইয়ের গায়ে একটু লেগে গেছে। তাই কোনো চিন্তার কারণ নেই। এই রেসিপিটা এরকমই ভালো লাগে, একটু কড়াইতে লেগে গেলে ভালোভাবে খুন্তি দিয়ে তুলে দেব। কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে গেছিলো এগুলোকে আমি খুন্তির সাহায্যে উঠিয়ে দিলাম। এবার আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দেব না, যেহেতু ভিন্ডিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই আর ঢাকা দিলে ভিন্ডিগুলো গলে যাবে। ঢাকা খোলা রেখে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ভিন্ডি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই হাতে মাখা ভিন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা খেয়ে না থাকেন এইভাবে, অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।